চলো শুরু করে দিই আজকে ক্লাসটা। সো প্রথমত নাউন জিনিসটা কি? আই নো সবাই জানো, সবাই এইচএসসি টেচএসসি কমপ্লিট করে ফেলছো, তারপর আমি এটা কেন বলতেছি, কারণ এত সহজ জিনিসও না ভুল হয়, ভুল করি আমরা। তুমি নিজেই দেখবে পরীক্ষা হলে গিয়ে বলবো হ্যাঁ এটা কেমন ভুল করছি। সো বেসিক্যালি আমি অনেক ফার্স্ট যাব, বাট নাউন দিয়ে জাস্ট সিম্পলি তোমার হচ্ছে গিয়ে নাম বোঝাচ্ছে, যে কোনো কিছুর নাম একটু জানলেই হবে, আর কিচ্ছু দেখতে হবে না। কিন্তু নাউনের অনেক ভাইয়া আগেরটা এগেইন প্লিজ, অবশ্যই দেখো কি হচ্ছে, বলো কোনটায় কি এক্সপ্লেন করব? প্রডিউসেস হবে না কেন? প্রডিউসেস কই পাইলা? আচ্ছা প্রডিউসেস কে বলছে এটা? ওকে এক্সপ্লেন করে দাও তো তোমরা কমেন্টেই। আমি মানে ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, বাট আমি জানি এই কোয়েশ্চেনটা এটা আইবিএতে অনেকবার হবে। সো আমি হচ্ছে এই জন্যই বলো প্রডিউসেস কেন হবে না, বিনামাটে কেন হবে না, কেউ একটু এক্সপ্লেন করো তো কমেন্ট বক্সে। এনিওয়ান? এটা আমি পড়ায় ফেলছি অলরেডি, তাই না, লেকচার 1-এ। গুড কোয়েশ্চেন। ইয়েস, ইয়েস, বাকিরাও একটু বলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সবাই অলরেডি পেরে যাচ্ছ, শাবাশ। এইখানে দ্যাট হচ্ছে একটা রিলেটিভ ক্লজ মার্কার। দ্যাটের মতো আর কি কি আছে? হু আছে, উইচ আছে। এগুলোর আগে যদি প্লুরাল থাকে 99% কেসে ভার্বে হচ্ছে প্লুরাল হয়ে যায়। এক্সেপশনস আমি দেখাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এর আগে যদি সিঙ্গুলার থাকে তাহলে এটাও সিঙ্গুলার হয়ে যায়। সো আমার দ্যাট এ টেলিস্কোপস এই জন্য প্রডিউসেস। ক্লিয়ার? গট ইট, শাবাশ। ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ কোশ্চেন করবে, কোশ্চেন করলে কি হবে, সবার জন্য রিক্যাপের মতো কাজ করবে। ওকে, এখন আমরা নাউনের ছোটবেলায় আজীবন এত এত জিনিসপাতি পড়ছি, এত এত ক্লাসিফিকেশন পড়ছি, মানে আমি কখনো পারতাম না এগুলা। সো পারতাম না তাই তাও বলে হচ্ছে কে কখনো পড়াইতামও না, বাট আই ফেল্ট লাইক আই শুড। এখানে হচ্ছে গিয়ে মেইনলি আইবি এর জন্য এই যে হোয়াইট মার্ক পোর্শন, যেটা কাউন্টেবিলিটি, আইবিএ হোক বা যে কোনো অ্যাডমিশন টেস্ট বাংলাদেশে বলো, সায়েন্স বিজনেস আর্টস যেটাতে হোক, এইটাতে ফোকাস করে, সব কিছু এটার মধ্যে থাকে। হ্যাঁ এখানে থাকে, বাট মেজরিটি অফ দ্য টাইম এখানের মধ্যেই থাকে, এখান থেকে কোশ্চেন আসে। আইবিএতে কখনো এই সেন্সিবিলিটি পোর্শন থেকে ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, এটা কোনটা, ওইটা কোনটা, এরকম কোশ্চেন আসে না, ঠিক আছে? সো আমরা কাউন্টেবিলিটির মধ্যেই থাকবো, এবং এইটার সাথে কিছু রেলেভেন্ট জিনিস আছে, যেমন এই যে সেন্সিবিলিটি থেকে শুধুমাত্র কালেকটিভ নাউন, এটাই আমাদের ইম্পর্টেন্ট। ওকে, শুধু কালেকটিভ নাউনটাই ইম্পর্টেন্ট, এটা নিয়েও আমরা আজকে অনেক ডিসকাশন করব। আর এখান থেকে আমাদের তোমার এই যে কাউন্টেবিলিটির মধ্যে কি হয়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, এগুলোর লাগে না অত বেশি, বাট যতটুকু লাগে একটু দেখে ফেলবো আমরা, আহামরি টাইপ কিছু না। ওকে, ওকে। কমন নাউন, কমন নাউন আর তোমার হচ্ছে প্রপার নাউন, এটা নিয়ে 30 সেকেন্ডস কথা বলি। সো আলটিমেটলি কি হচ্ছে, তুমি একটা স্কুলে পড়ো, সেই স্কুলটার নাম যদি দিয়ে দাও তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, আর নর্মালি স্কুল ওয়ার্ডটা এটা হচ্ছে কমন নাউন। ভেরি বেসিক থিংস, এটা আমাদের জন্য হালকা একটু জেনে থাকলে বেটার। কোনটা, এটা জাস্ট রিক্যাপের মতো, ছোটোবেলায় পড়ে আসছো। সে তোমার প্রপার নাউন একটা লাইক রিভার, রিভারের মধ্যে পদ্মা হচ্ছে একটা রিভার। কালেকটিভ নাউন, কমন নাউনের মধ্যে জাস্ট একটা হচ্ছে গিয়ে কথা বলি, এই জন্য হচ্ছে প্রপার। বেসিক, এটা নিয়ে তো এটা আইবিতে আসবে না, জাস্ট দেখানোর জন্য দেখাই দেওয়া, যাতে তোমরা রিক্যাপ যখন করবা, পিডিএফটা যখন পড়বা, যাতে অ্যাটলিস্ট হালকা একটু বেসিক কাজ করে। আচ্ছা, কালেকটিভ নাউন এটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে আমরা কথা বলবো। ম্যাটেরিয়াল নাউন, এটা কখনো ডিরেক্টলি আইবিএতে আসে না, বাট এটার থেকেও কোশ্চেন আমরা জিম্যাট বা এসিটিতে দেখে থাকি, যেখানে একটু ঘুরে দেয়, একটা আর্টিকেলের ইউজ নিয়ে কথা বলে, সেটাও আমরা ক্লাসে কভার করব। ওকে, স্লাইডগুলো একটু গো থ্রু করবা, তাহলে দেখবা যে তুমি ক্লাসটা দেখার পরে স্লাইড গো থ্রু করলে ইটস ডান, আর ওই যে নোট করতে হচ্ছে না। বাট তোমরা অনেকেই নোট করতে চাও, সো ইয়া চাইলে নিজে কত করতে পারো, আপ টু ইউ পিপল। ওকে, একটা পপ কুইজ দিয়ে স্টার্ট করতে চাচ্ছি, সবাই কালেকটিভ নাউন বিষয়টার সাথে কানেক্টেড। বলো এখানে অ্যান্সার কী হবে? আমি একজনকে দেখছি, ওকে, এটার অ্যান্সার আবরার অরণ্য বলছে ইস, মাইশা বলছে ইস, আচ্ছা, সাইদ সবাই ইস, হুমায়রা তাবাসসুম বলছে ইস, ইস, শাবাশ শাবাশ, সবাই ইস বলতেছো, ইউ গাইস আর রাইট, শাবাশ। ছোটবেলাতে পড়ে আসছি, আর্মি হচ্ছে ভাই কালেকটিভ নাউন, তাই না? আর্মিরা একসাথে থাকে, আর্মি দেখবো, আর চোখ বন্ধ করে আমি হচ্ছে গিয়ে একটা ইজ বলে দিব,
তাই না? আমি ঠিক বলছি না গাইস? রাইট অর রং? এই যে এইবার সবাই বলতেছে না, এটা ইজ হবে না, এটা আর হবে। কেন আর হবে? সো আলটিমেটলি আই অ্যাম রং। চোখের দেখায় দ্রুত অ্যান্সার বের করতে যেও না, একটু সময় নাও। হ্যাঁ, আর্মিরা যদি ওদের প্রফেশনে থাকে, যদি ওদের রেগুলার কাজ করে থাকে, যদি ওরা ওদের যে ডিউটি সেটার মধ্যে থাকে, তখন আমি এই যে ভেরি গুড, রং, ইয়েস, তখন আমি কি করব? তখন আমি ওদেরকে বলবো ইয়েস, সিঙ্গুলার, তারা একসাথে অ্যাজ আ ইউনিট কাজ করতেছে। কিন্তু কিন্তু যদি তারা তাদের ডিউটি থেকে বের হয়ে যায়, বের হয়ে নর্মাল যে তাদের লাইফ এসব কাজ করে, তখন কি করতে হয়? তখন আমাদের একটু পড়ে দেখতে হয় যে আসলে এই কাজটা হচ্ছে কিনা। এখানে দেখতেছে কি, আর গোয়িং ব্যাক টু দেয়ার হাউসেস, তারা এখন আর আর্মির মত ইসে নাই, ডিউটিতে নাই। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে করাইছিলেন, আবার একটু রিক্যাপ করলাম, তুমি দেখো করানোর পরে তো অনেকগুলো ভুল আছে, তোমার আগেরটাই তো দেখো ইস লেখা, তাই না? সো আমরা অনেক কিছু রিক্যাপ টাইপ করবো যাতে একদমই 100% আমরা কারেকশনে থাকি। আইবিএতে অ্যাকিউরেসি অনেক বেশি ইম্পর্টেন্ট, 95% প্লাস অ্যাকিউরেসি লাগবে তোমার। তুমি যদি 15টা ম্যাথও করো, তাতে তোমার অ্যাটলিস্ট 13-14টা ম্যাথ হয়ে যায়। তুমি যদি 12টা ম্যাথও করো, পাসিং মার্ক যদি 10-এ আসে, তোমার 2টা ম্যাথ ভুল গেলে তুমি চান্স পাচ্ছ। সো অ্যাকিউরেসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইংলিশ আরও বেশি, কারণ ইংলিশের রিডিং কম্প্রিহেনশন পার্টটা অনেকে স্কিপও করে দিতে দাও, দেখি যায় না। ঠিক আছে, সো গোয়িং ব্যাক টু দেয়ার হাউসেস, সো আলটিমেটলি দিস ইজ ইন্ডিভিজুয়াল থিং, অ্যান্ড এই জন্য আমাকে আর ইজ বসাতে পারবো না, আমাকে বসাতে হবে আর। ঠিক আছে, এটা হবে আর। ওকে, আমি শুরুই করবো হচ্ছে কালেক্টিভ নাউন দিয়ে। সো কালেক্টিভ নাউনটা থেকে ভালো ভালো কিছু কোশ্চেন, যেমন আর্মি খুবই ইম্পর্টেন্ট, আর্মি, ক্লাস, ফ্যামিলি, তারপর হচ্ছে গিয়ে জুরি, জুরি। ঠিক আছে, আচ্ছা, আমি একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি যে দ্য টিম উইন্স, টিমটা যখন একই সাথে কাজ করতেছিল অ্যাজ আ ইউনিট, দেন আওয়ার ভার্ব ওয়াজ সিঙ্গুলার, বাট ওয়েন দ্য টিম আর গোয়িং ব্যাক টু দ্যার হোম, যখন এরা ডিফারেন্টভাবে কাজ করতে, যখন তারা বাসায় চলে যাচ্ছে, তখন তো এরা যে টিমের মতো নাই, তাই না? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি হয়ে গেছে। সো এই জন্য আমার এই আর্টটা তখন কি হয়ে যাচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কুইজ নিয়ে ফেলি, এখানে টাইপ করি, সেটা হচ্ছে দ্য জুরি, সবাই জুরি মানে জানো না? দ্য জুরি, অলরাইট, দ্য জুরি হ্যাশ কি হবে এখানে? জুরি কি হবে? ওই যে দেখছো, বলার পরেও দেখতেছি অনেকে কনফিউজড। এখন ঠিক আছে আবার। আচ্ছা, জুরির তো আমরা জানি যে হচ্ছে কি একই সাথে কাজ করতেছে, একই কিছু করতেছে, একই সাথে কিছু একটা করতেছে, বাট এখানে কি ওরা যখন ফাইট করে তখন কি ওরা একই সাথে কানেক্টেড থাকে না ডিফারেন্ট ডিফারেন্ট একটা এন্টিটি হয়ে যায়? ওরা ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি হয়ে গেছে। দুইটা ফাইট করলে কি তুমি একসাথে ফাইট করো? কোনো একটা ডিসিশন নেওয়ার সময় তুমি গ্যাঞ্জামে হচ্ছে, তাই না? তখন আর এটা ইজ হবে না, দ্য জুরি আর, দ্য জুরি আর। জুরি মানে কি ওই যে ফাইটিং উইথ ইচ আদার, ঠিক আছে? এখানে ফাইটিং উইথ ওইটা আমি এমনি, ফাইটিং কি হয়, একে অপরের সাথেই তো করে, সবাই মিলে অন্য কারোর সাথে ফাইট করতেছে না, অন্য কারোর সাথে না, ঠিক আছে? ফাইটিং এগেইনস্ট ইচ আদার। যাক, বুঝতে পারছো, এটাই মোর দেন এনাফ। এই যে এইবার সবার কারেক্ট হয়ে গেছে। আচ্ছা, আরেকটা পপ কুইজ, ছোট্ট একটা জিনিস, সবাই আমরা একটা গান শুনছি না, 500 মাইলস, 100 মাইলস। সো এখানে কি হবে বলো তো, ইজ না আর? এখানেও কি হবে, ইজ না আর? একটু জানাও। আমি প্র্যাকটিস করায় করে শেষ করে দেবো রুলস। কারোর কাছে আর মনে হচ্ছে না? দুইটাই ইস, বোথ ইস। হাই হাই, কেউ একজন আর বলো। আচ্ছা, ঠিক আছে, অনেক ইজি জিনিস আমি জানি, অনেক ইজি জিনিস। তারপরে হচ্ছে গিয়ে আমরা ভুল করে ফেলি, ঠিক আছে? আমরা যখন দেখি 10 কিলোমিটার্স, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে অনেকেই আর দিয়ে ফেলতেছো উইদাউট ইভেন থিঙ্কিং। সো একটু ভালো, তোমরা ভেবে চিন্তে ডিসিশন নিচ্ছ। সো এই যে $10, তোমাকে তোমার ফ্রেন্ড আস করলো, দোস্ত তোর কাছে কয় টাকা আছে? বললো যে আই হ্যাভ জাস্ট লেটস সে 100 টাকা। সো এই যে 100 টাকা, এগুলোকে একটা তোমার কাছে একটা অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট, একটা টোটাল একটা অ্যামাউন্ট। হ্যাঁ, এই কেসে আপনি চাইলে আর লিখতে পারি না, না না, ঠিক আছে, থাক, ভুল লেখার দরকার নেই। ও অ্যান্সার ইজ, ভাই আর বলতে বলছে না, অ্যান্সার লিখো। আমি যত কিছুই বলি না কেন, আমি ইচ্ছা করে তোমার অনেক ট্র্যাপে ফালাবো, ওই ট্র্যাপ থেকে বের হয়ে এসো। হ্যাঁ,
সো সামনে গিয়ে দেখবা আমি রাইট আর রং নিয়ে কী কী করি। আচ্ছা ঠিক আছে, সো $10 এটা হচ্ছে একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমার কাছে আছে। তো দিস ইজ অ্যান অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। সো $10 ইজ 500 মাইলস। এটা তো একটা গানের নাম, তাই না? ফেমাস সং। আচ্ছা, এবার একটা কোশ্চেন লিখি তোমাদের হচ্ছে গিয়ে আই হ্যাভ গিভেন আ 7 minutes, that's a short test, 7 minutes short test। ঠিক আছে না এই সেন্টেন্সটা? আই হ্যাভ গিভেন আ 7 minute শর্ট টেস্ট। কোথাও কি ভুল আছে? কি ভুল আছে এখানে? কোনো ভুল দেখতে পাচ্ছি? ইজ দেয়ার এনিথিং রং এই সেন্টেন্সে, এই সেন্টেন্সটাতে? মিনিটস হবে, মিনিটসে তো লিখছি। ও আচ্ছা, কি টাইপিং এরর। মিনিটস হবে, যে ঠিক বলছে একজন, সাবাস। আচ্ছা, সো এই যে তোমার হচ্ছে গিয়ে 7 মিনিট অর 6 মিনিট, এই কেসে আমাদের এই এসটা আসবে না। কেন আসবে না এই ক্লাসে আমরা ডিসকাশন করব। হ্যাঁ, জাস্ট একটু হালকা আইডিয়া দিলাম। এই ক্লাসে আমাদের অ্যাডজেক্টিভ একটা পোর্শন আছে যেখানে আমরা ডিসকাশন করব। খালি মনে রাখো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, বাকিটা আর কিছু জানতে হবে না, পুরো ক্লাসে থাকবে। আচ্ছা, এবার এটা বলো, এগুলো একটু বলো। তোমাদের হালকা বেসিক টেস্ট করে ক্লাস শুরু করবো আমি। কি হবে এটা? ক্যান ইউ গিভ মি সাম, তাড়াহুড়া করতেছো? এই যে সাবাস, একজন বলছে অ্যাডভাইসেস, ভেরি গুড, ঠিক বলছো। আর কেউ কিছু বলো। একজন বলছে সি, পেন্সিলস। সবাই বি বলতেছে, সাবাস সাবাস, সেরা। আবার আর কি কফিও বলতেছো, খারাপ না, ভালো। কেউ সি বলতেছো না? সিও বলছে একজন, সাবাস। তাহলে আমার বাকি আছে এ, এও কেউ বলে ফেলো। এ হবে না? একজন এও বলেও দিছে, নাফিস বিন মাহমুদ। এ নেন ভাই। আচ্ছা ঠিক আছে, এ বাকি। এ যেহেতু কেউ বলো নাই, আমি এ বাদ দিয়ে দিলাম, যাও, এ হচ্ছে না আমার অ্যান্সার। আচ্ছা, অ্যাডভাইসে যারা যারা বলছো, অ্যাডভাইসেস কখনো অ্যাডভাইসেস হয় না, যে বলে দিছে ওরা আবার। অ্যাডভাইস কখনো হবে না, কারণ অ্যাডভাইস একটা নন কাউন্ট নাউন। আমরা আমাদের রেগুলার লাইফে বলেই থাকি যে সে আমাকে 6টা অ্যাডভাইস দিয়েছে, সে আমাকে ভালো ভালো 3টা উপদেশ, হি হ্যাজ গিভেন মি 3 অ্যাডভাইসেস, আমরা বলে থাকি। আমরা ভুল করি, অ্যাডভাইসেস কখনো হবে না। আমরা এই ক্লাসে এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এইবার আসে পেন্সিলস। পেন্সিলস হচ্ছে এটা, আমরা সবাই বলছি না, একটা লেকচার 1-এ পড়েছিলাম, সেটা হচ্ছে সানাম। সেখানে কি ছিল? সাম, অল, মোস্ট, এনি। এরপরে এই যে একজন কারেক্ট লিখছে, সাবাস, পিস অফ অ্যাডভাইস। এই অ্যাডভাইস হচ্ছে নন কাউন্ট। এইটাকে কিভাবে কাউন্ট করা যায় সেটা হচ্ছে আ পিস অফ বলে, সাম পিসেস বলে হয়, পিসেস অফ। কথা বলবো এটা নিয়ে আমরা, বাট ভেরি গুড, তুমি এটা অলরেডি বলে ফেলছো। পেন্সিলস কি একটা? পেন্সিল হচ্ছে কাউন্টেবল নাউন, সামের পরে বসতে পারে, কারেক্ট। কফি কি একটা? নন কাউন্টেবল নাউন, এটাও সামের পরে বসতে পারে। তার মানে আমার অ্যান্সার এখানে দুইটা, সি অ্যান্ড ডি। আমি এটা ইচ্ছা করে দিয়েছি দুটো অ্যান্সার, কারণ তাড়াহুড়ার মধ্যে কয়জন আমাকে ডি বলো, কয়জন সি বলো, আর কয়জন বলো যে সি আর ডি দুইটাই হবে, সেটা দেখতে। সো আলটিমেটলি অ্যান্সার দুইটা, ঠিক আছে? আচ্ছা, এটা একটু ডিপ কোশ্চেন, এটা আইবি এর সাথে কানেক্টেড না, ঠিক আছে? এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট কোশ্চেনও না, বাট তারপরে কেউ পারো কিনা একটু দেখতে চাচ্ছিলাম জাস্ট। এটা আইবি এর টাইপ কোশ্চেন না, জাস্ট এমনি রেগুলার লাইফে আমরা বলে থাকি না। সাম কফি হয়, সাম কফি হয়, যারা বলে সাম কফি হবে, সাম পেন্সিলসও হবে, দুইটাই হবে। এই যে একজন বলছে হেয়ার, যদি কারো মাথায় একটা চুল থাকে, একটা চুল কার মাথায় থাকে? পাতলু, পাতলু দুইটা না?
স্যান্ড হইতে পারে, স্যান্ড হচ্ছে নন কাউন্টেবল। ইনফরমেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অলওয়েজ নন কাউন্টেবল। ফার্নিচার, ফার্নিচার হচ্ছে গিয়ে অলওয়েজ নন কাউন্টেবল। হেয়ারও নন কাউন্টেবল, বাট কিছু সিনারিও থাকে যেই সিনারিওতে আমরা বলি হি হ্যাজ আ বিউটিফুল হেয়ার, হি হ্যাজ আ বিউটিফুল হেয়ার, তাই না? ওটা বলে থাকি, এটা জাস্ট নর্মালি একটু আমাদের এক্সপ্রেশন। ঠিক আছে, আলটিমেটলি এখানে আমরা সবগুলো নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে কী কী হবে সবগুলো নিয়ে একটু হালকা আইডিয়া দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড রিস্ক নিব না, ঠিক আছে, রিস্ক নেওয়ার দরকার নেই। চলো আমাদের কাউন্টডাউন, কাউন্টডাউনে কি হচ্ছে, কাউন্টডাউনে মারিহা ইসলাম, ওয়াহ ক্যা ওয়াহ, ওয়াহ তো একটু পরে আসবে যখন প্র্যাকটিস করবো আমরা। ঠিক আছে, একজন এ বলছো, ঠিক আছে। আই নিড দ্যাট ইনফরমেশন হয়, আই নিড দ্যাট ইনফরমেশনস হয় না, কথা বলবে এগুলো নিয়ে। ঠিক আছে, সো ফার সো গুড, সবাই ক্লাসে কানেক্ট হয়ে গেছো। চলো আমরা আজকের লেকচারের একদম কুইজ শেষ, এবার আমরা শুরু করে দিই টপিকগুলো। প্রথমত তোমাকে আইবিএতে যদি এই টপিক থেকে কোশ্চেন করতে হয় দুইটা কাজই করবে, কাউন্ট নাউন নন কাউন্ট এর মধ্যে সীমাবদ্ধ রেখে দিবে। এখন তোমাকে জাস্ট খুঁজে বের করতে হবে কোনটা কাউন্ট কোনটা নন কাউন্ট, যেটা অলরেডি কমন সেন্স দিয়ে তোমরা বিল্ড করতে পারো। সো আমাদের কলেজের একটা স্যারের হেয়ার গুনতে পারবো, হ্যাঁ ওই যে এই জন্যই তো অ্যান্সার হচ্ছে, তোমার স্যারকে, তোমার স্যারের জন্য এই কোশ্চেনটা, নো অফেন্স, হ্যাঁ এইসব কথাবার্তা না লিখো আবার। ওকে, সো কাউন্ট নাউন্স হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি। এখন এগুলোর সাথে কি অ্যাড করতে হয় না অ্যাড করতে হয় সেগুলোও দেখবো একটু পরে গিয়ে। আর হচ্ছে গিয়ে আমরা জানি সায়েন্সের অনেক কিছু সেলস, মলিকিউলস, তারপর হচ্ছে মলিকিউলস, এক্সপেরিমেন্টস, রেজাল্টস, হাইপোথেসিস। আচ্ছা এই হাইপোথেসিস এইটা একটু আমাকে বলবা, আমি সব কিছু এক্সপ্লেন করি। হাইপোথেসিস এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? যদি প্লুরাল হয়ে থাকে তাহলে সিঙ্গুলার কি একটু কেউ বলো তো, ইম্পর্টেন্ট। আমি ক্লাসে কথা এগুলো সবার জানা থাকলে কী হবে, অনেক এক্সট্রা টপিক তুমি গ্র্যাস করতে পারবা। হাইপোথেসিস যদি প্লুরাল হয়ে থাকে সিঙ্গুলার কি, যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে প্লুরাল কি? হাইপো এটা হচ্ছে হাইপোথেসিস জিনিসটা কি, হাইপোথেসিস জিনিসটা হচ্ছে গিয়ে তুমি যখন কোনো রিসার্চ বা কিছু করবা তখন আমার কিছু একটা সেট করতে হয়, তাই না, যে আমি কি টেস্ট করতে চাচ্ছি সেগুলোকে এটা বাংলাটা আমার জানা নেই খুব কারেক্ট বাংলাটা, যদি কেউ জেনে থাকলে জানাতে পারো। ঠিক আছে, অনুমান, ওই যে অনুমান, ইয়েস সবাস, সিঙ্গুলার হাইপোথেসিস। ওকে, সো হাইপোথেসিস একটা, আরেকটা হচ্ছে হাইপোথেসিস। দেখো একটাতে হচ্ছে ইএস, একটা হচ্ছে আইএস, কোনটা কি এটা নিয়েও কথা বলবো ক্লাসে আমরা, কোনো প্যারা নেই আজকে, আজকে সব কিছুই দেখা যাচ্ছে। সো আমাদের এইগুলো জিনিসপাতি এগুলো কমন, আমরা ভুল করে ফেলি, ঠিক আছে, জাস্ট ইনসার্ট করে দিলাম। আর নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউনের সাথে আমরা অলওয়েজ ভার্ব হচ্ছে গিয়ে সিঙ্গুলার রাখবো, ভার্ব হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার রাখবো, এটা একটু খেয়াল রাখবা, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। এই পার্টটাতে মেজরিটি ভুল করে থাকে, ঠিক আছে। ওই যে একদিন অ্যান্সার দিয়ে ফেলছে, কেন দাও ভাই আমাকে একটু পরে দাও। ওকে ঠিক আছে, এখন এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস একটু আমরা খেয়াল করবো, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, এটা নিয়ে অনেক কনফিউজড হয়ে যায়। তারপর ট্রাফিক, আমরা সবাই ট্রাফিককে প্লুরাল বলে থাকি, যে রাস্তায় অনেক ট্রাফিক ছিল, দেয়ার ওয়ার সো মেনি ট্রাফিকস, না, ট্রাফিক হচ্ছে নন কাউন্টেবল, কিন্তু রাস্তায় ট্রাফিক সিগন্যালটা কাউন্ট করতে পারো, বাট ট্রাফিক হচ্ছে অলওয়েজ নন কাউন্টেবল, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট, এখানে একটু এরর হয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট না, এটা হয়ে যাবে অ্যাডভার্টাইজিং, আমি ঠিক করে দিচ্ছি, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল। ওকে, অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল, আমরা অ্যাডভার্টাইজিং কাউন্ট করতে পারি না, অ্যাডভার্টাইজমেন্ট কাউন্ট করতে পারি, এগুলো কথা বলবো, ঠিক আছে। সো হালকা এখানে একটা লিস্ট আছে, এই লিস্টগুলো একটু জেনে রাখা উচিত, সল্ট, সুগার, ফ্লোর, এয়ার, ওয়াটার, এটা হচ্ছে গিয়ে আচ্ছা ওয়াটার, ওয়াটার্স, এই ওয়ার্ডটা কি কখনো ইউজ হতে দেখছো তোমরা কেউ? ওয়াটার্স কখনো দেখছো? ওয়াটার্স, ওয়াটার্সকে কখনো তোমরা কোনো সেন্টেন্সে ইউজ করতে দেখছো? এনিওয়ান জেনে থাকলে একটু জানাও আমাকে। একজন বলছো ভার্ব, ভার্ব, সাবাস, সেরা, ইয়েস, শি ওয়াটার্স হার গার্ডেন, হইতে পারে না? হইতে পারে,
ওয়াটার্স মানে হচ্ছে গিয়ে হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট, তাহলে ওয়াটার্স হচ্ছে ভার্ব হইলে আমরা একে বলতে পারি, এটা ভার্ব হয় মাঝে মধ্যে, ঠিক আছে, এই ওয়াটার্স হচ্ছে ভার্ব, কি ভার্ব, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। ওয়াটার্স হচ্ছে গাছে পানি দেওয়ার সময় আমরা ব্যবহার হয় ভার্ব হিসাবে, হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট, এক্সিলেন্ট। ওকে, বাট যদি নাউন হিসাবে ইউজ হয় তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে আমার নন কাউন্টেবল নাউন। ক্লিয়ার? ক্লিয়ার, সেরা ভার্ব হিসাবে, সেরা, সাবাস, ওয়াটার হচ্ছে আমাদের ভার্ব হিসাবে তখন এস যুক্ত হয়।